আজকে আমরা আরও একটা ক্যান্ডিডেটের ইন্টারভিউতে যে ধরনের প্রশ্নগুলো ধরেছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং এটা হচ্ছে ক্যান্ডিডেট 9। ওকে, ইনি আমাদের স্টুডেন্ট, তো তার কাছ থেকে আমরা প্রশ্নগুলো কিন্তু কালেক্ট করেছি। তো এইভাবে কিন্তু আমরা তোমাদেরকে 8টা ক্যান্ডিডেটের ইন্টারভিউতে যে যে প্রশ্ন ধরেছিল বা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বলতে পারো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিও আপলোড করেছি। আজকে আরও একটা ক্যান্ডিডেট যে কিনা ইন সার্ভিস, মাথায় রাখতে হবে ইন সার্ভিস ক্যান্ডিডেট তার কিন্তু, এবং ক্যান্ডিডেট নাম্বার 9 তার ইন্টারভিউতে যে প্রশ্নগুলো ধরেছিল আমরা সেগুলো তাদের কাছ থেকে কালেক্ট করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এর কিন্তু ইন্টারভিউটা ছিল সাউথ ইস্টার্ন রিজিয়নের। আমি সাউথ ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন কয়েকটা দিয়েছি, আমার ঠিক মনে পড়ছে না। তো তোমরা যারা নতুন তারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদের ইন্টারভিউতে হতে চলেছে 9-10-এর ইন্টারভিউ হতে চলেছে, সেখানে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, সেই জন্য এগুলো শেয়ার করা। ক্লিয়ার? তো তোমাদের কিন্তু পরীক্ষাতে কেমন প্রশ্ন ধরতে পারে ইন্টারভিউতে, তাহলে তোমরা বুঝতে পারবে এই প্রশ্নগুলো একটুখানি দেখে নিলে। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নেবো, এর যে প্রশ্নটা ধরেছিল। ওকে, চলো, এরপরেও কিন্তু আমরা কালেক্ট করছি কোশ্চেন তোমাদের সঙ্গে, আমরা যথারীতি শেয়ার করব। নেক্সট দেখো, এর ফার্স্ট কোশ্চেন ছিল, প্রথমটা যেমনটা হয়ে থাকে সবার ক্ষেত্রে, তো এরও কিন্তু সেটা হয়েছিল, ইন্ট্রোডাকশান দিতে বলা হয়েছিল, মানে ইন্ট্রোডিউস ইউরসেলফ বলেছিল। আমি সেটা আর এখানে অ্যাড করা হয়নি এখানে। তারপরেই তাকে প্রশ্ন করেছিল এই একটা প্রশ্ন, একটা সিচুয়েশনাল বেস কোশ্চেন আমরা বলতে পারি। যে কোশ্চেনটা ছিল এই রকম, সে আমাদের সঙ্গে দেখো যেইভাবে বলেছে আমরা সেইভাবে প্রশ্নগুলো, অ্যাকচুয়ালি ইন্টারভিউ বোর্ডে সেই ছিল, বা সেই আমাদের সঙ্গে যতটা শেয়ার করেছে আমরা সেই হিসেবে আনসার কোশ্চেনগুলো রেডি করেছি, এবং সম্ভাব্য আনসারগুলো আমি তোমাদের সঙ্গে বলার চেষ্টা করব। এখানে এরকম একটা প্রশ্ন ছিল, সে বলল মানে হোয়াট কোয়ালিটিস শুড অ্যান আইডিয়াল ইংলিশ টিচার পজেস অ্যান্ড হুইচ অফ দোজ কোয়ালিটিস ডু ইউ হ্যাভ। মানে একটা আইডিয়াল টিচার হতে গেলে কোন কোন কোয়ালিটিগুলো থাকা দরকার বা থাকা উচিত, এবং তার মধ্যে যে ক্যান্ডিডেটটা গিয়েছিল তাকে জিজ্ঞাসা করেছিল যে এদের মধ্যে তোমার কোন কোন কোয়ালিটিগুলো আছে। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন ছিল। বেশ একটুখানি এটা সিচুয়েশনাল বেস কোশ্চেনের মধ্যেই পড়ে। তো টিচারের মধ্যে কী কী কোয়ালিটি থাকা দরকার, অ্যাকচুয়ালি সেটাই বিষয়। ওকে, তো এটার আনসার তোমাদের মতে এক একজনের কাছে এক এক রকম হতে পারে, আমি একটুখানি বলার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নগুলোর আনসারটা তোমরা কীভাবে করবে, এটার আনসার অ্যাকচুয়ালি আমি যদি বলার চেষ্টা করি এরকম হবে যে একজন টিচারের কী কী কোয়ালিটি থাকা দরকার। তো একজন টিচার হতে গেলে তাকে যে সাবজেক্টে সে টিচার, সেই সাবজেক্টের প্রতি তার স্ট্রং নলেজ থাকতে হবে, স্ট্রং সাবজেক্ট নলেজ দরকার, ক্লিয়ার কমিউনিকেশন দরকার। ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি তার মধ্যে একটা পেশেন্স দরকার, এবং হচ্ছে কি দরকার, যে এবিলিটি টু মোটিভেট স্টুডেন্টস। এই কোয়ালিটিগুলো কিন্তু একজন টিচারের মধ্যে দরকার। আরও এখানে আমরা অ্যাড করতে পারি, এরকম বলতে পারি দে শুড অলসো বি অ্যাডাপ্টেবল অ্যান্ড স্টুডেন্ট সেন্টার, এটাও খুব ভালো একটা পয়েন্ট। ওকে, এই ধরনের আনসারগুলো বা এই যে পয়েন্টগুলো আমি বললাম এগুলো তোমরা সাজিয়ে বলতে পারো, একদম যথার্থ আনসার একটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন ছিল যে হোয়াট ইজ স্প্লিট ইনফিনিটিভ, ইজ ইট গ্রামাটিক্যালি রং, জাস্টিফাই ইউর আনসার। এই ধরনের প্রশ্ন কিন্তু ধরছে, এবং এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। স্প্লিট ইনফিনিটিভ থেকে প্রশ্ন ধরেছে এবং বলেছে এটা কি গ্রামাটিক্যালি রং। যদি রং বা যদি হয়ে থাকে বা না হয়ে থাকে সেটা জাস্টিফাই করতে হবে তোমাকে, মানে একটুখানি এক্সপ্লেন করতে হবে, এটাই বিষয় আর কি। তো স্প্লিট ইনফিনিটিভ আমরা সবাই জানি, ইনফিনিটিভ হচ্ছে আমরা জানি 2+v1, 2+v1। আর স্প্লিট ইনফিনিটিভ মানে হচ্ছে, যেমন আমরা বলতে পারি 2+v1, যেমন আমরা বলতে পারি টু গো টু দ্য মার্কেট। হ্যাঁ, তো স্প্লিট ইনফিনিটিভ মানে এই টু আর গো এর মাঝখানে, মানে 2+v1 ভার্বের মাঝখানে একটা অ্যাডভার্ব সাধারণত চলে আসে, সেটাকে আমরা বলি স্প্লিট ইনফিনিটিভ। যেমন টু বোল্ডলি গো, এই ধরনের, এই যে টু গোর পরিবর্তে আমি একটা অ্যাডভার্ব ঢুকিয়ে দিলাম, এটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। এটা তোমরা সকলেই জানো, আমি শিওর, তো এ নিয়ে কোনো দ্বিধা নেই। এবার বিষয় হচ্ছে এখানে কয়েকটা প্রশ্ন একই সঙ্গে ছুড়েছে যে ইজ ইট গ্রামাটিক্যালি রং। তো এটার আনসারটা তুমি কিভাবে দেবে, দেখো এটা অ্যাকচুয়ালি, এটাকে যদি বলা হয়, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে ট্র্যাডিশনালি এটাকে ইনকারেক্ট কনসিডার করা হয়। ঠিক আছে, এটাকে ট্র্যাডিশনালি ইনকারেক্ট কনসিডার করা হয়, বাট আমরা মডার্ন ইংলিশে আমরা ইউসেজ এটা দেখে থাকি, বাট মডার্ন গ্রামার অ্যাকসেপ্ট ইট। ঠিক আছে, তো এইভাবে তোমরা আনসারটা বলবে, এইভাবে যদি তোমাদের ধরে থাকে বলবে যে এটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনালি রং, বাট মডার্ন ইংলিশে এটাকে অ্যাকসেপ্ট করা হয়। ওকে, আর স্প্লিট ইনফিনিটিভ তো সকলেই জানো। নেক্সট কোশ্চেন ছিল ডিফারেন্স বিটুইন ক্যাথলিক অ্যান্ড পিউরিটান, খুবই ইম্পর্টেন্ট। এবং এই ধরনের প্রশ্ন আমরা একটা নতুন প্রশ্ন, মানে এই ধরনের প্রশ্ন সত্যি কথা বলতে আমরা যে তোমাদের
ইন্টারভিউ গাইড ইবুক যে প্রোভাইড করেছি সেখানেও এই প্রশ্ন আমি কোথাও ছিল বলে আমার মনে পড়ছে না, বাট তোমরা একটু সতর্ক হয়ে যাও, যাদের কাছে অবশ্যই আছে প্রিপারেশন করো। দেখো বেশিরভাগ প্রশ্ন ওর মধ্যে আছে, এই যে স্পিলিটিভ ইনফিনিটির কথা বলি এটাও তুমি আমাদের গাইড ইবুকে পেয়ে যাবে। এই যে একটা টিচারে কী কী কোয়ালিটি থাকা দরকার এইসব প্রশ্ন সবই আছে, বাট এই যে ক্যাথলিক অ্যান্ড পিউরিটানের ডিফারেন্স এই প্রশ্নটা ওখানে কোথাও নেই। তো যারা দেখছো তারা তো অবশ্যই এটা একটু মাথায় রাখবে এবং পারলে এটা কোথাও একটু নোট করে নিও, ঠিক আছে? তো ডিফারেন্স বিটুইন পিউরিটান, ক্যাথলিক অ্যান্ড পিউরিটান, এটা কিভাবে বলবে, আনসারটা কী হতে পারে আমি একটুখানি বলার চেষ্টা করছি। এইভাবে তোমরা আনসারটা করতেই পারো যে ক্যাথলিজম বা ক্যাথলিক যে বিষয়টা সেটা হচ্ছে রেফার্স টু দ্য ট্র্যাডিশন অফ রোমান ক্যাথলিক চার্চ, এটা রোমান ক্যাথলিক চার্চের সঙ্গে সম্পর্কিত ক্যাথলিকটা, ওকে। অ্যান্ড এখানে আরও কিছু অ্যাড করতে পারো যে ক্যাথলিজম রেফার্স টু দ্য ট্র্যাডিশন অফ রোমান ক্যাথলিক চার্চ হুইচ এম্পাসাইজেস দ্য অথরিটি অফ পোপ চার্চ ট্র্যাডিশনস অ্যালংসাইড দ্য বাইবেল, ওকে। এবং আরও অ্যাড করতে পারো এটা এটা এরকম বলবে যে ইজ আ রিচ সিস্টেম অফ রিচুয়াল অ্যান্ড সেরিমনিস, এরকম অ্যাড করতে পারো। আর এই যে আমরা আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে পিউরিটান জিনিসটা কি, যে পিউরিটানিজম এরকম বলবে অন দ্য আদার হ্যান্ড ওয়াজ আ রিফর্ম মুভমেন্ট উইদিন দ্য চার্চ অফ ইংল্যান্ড, এটা হচ্ছে একটা চার্চ অফ ইংল্যান্ডের ব্যাপার, আর এটা হচ্ছে ক্যাথলিকটা আমি কি বললাম যে চার্চ রোমান ক্যাথলিক চার্চ, ওকে। এবং এটা একটা মুভমেন্ট, পিউরিটানটা হচ্ছে একটা মুভমেন্ট, ওকে। এবং এটা মোটামুটি তোমার 16 থেকে 17 সেঞ্চুরির মধ্যে দেখা গিয়েছিল এই পিউরিটান বিষয়টা। ইনশর্ট বলতে গেলে এরকম বলা যায় যে ক্যাথলিক্স ফলো আর স্ট্রাকচার ট্র্যাডিশন বেসড ফেইথ উইথ এলাবোরেট রিচুয়ালস, হোয়ারাস পিউরিটানস অ্যাডভোকেট আর স্ট্রিক্ট সিম্পল অ্যান্ড স্ক্রিপচার ফোকাসড রিলিজিয়াস লাইফ, এরকম বলা যায়। তো এটা আমি আনসারটা মুখে বললাম, পারলে এটা নোট করে নিও বা তোমরা এটা একটুখানি যে কোনো জায়গা থেকে কালেক্ট করে এটা একটু তৈরি করে নিও, ক্লিয়ার? যেহেতু ধরেছে তো তোমাদেরও কিন্তু ধরতেই পারে, ধরবে না এমন কথা না, বা সবাইকেই ধরবে এমনও বিষয় নয়, বাট দেখে যাওয়া বেটার আমার মতে। তো এটা একটুখানি দেখে নিও। নেক্সট কোশ্চেন তাকে ধরেছিল যে ডিসকাস দ্য মেইন থিমস অফ রোমান্টিক পোয়েট্রি উইথ রেফারেন্স, একদম ইজি একটা প্রশ্ন, আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে এটাই পেয়ে যাবো। রোমান্টিক পিরিয়ডের বা রোমান্টিক পোয়েট্রির অ্যাকচুয়ালি থিম জানতে চেয়েছে। তো কী কী ছিল থিমগুলো, একদম সহজ, আমরা এগুলো তোমাদের গাইড ইবুকেই দেওয়া আছে। তো কি রোমান্টিক পোয়েট্রি এমফাসাইজেস কিসের উপর এমফাসাইজ করেছে, নেচার, ইমোশন, ইমাজিনেশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম। এবং এখানে বিশেষ করে নাম মনে রাখতে হবে ওয়ার্ডসওয়ার্থের নাম, ঠিক আছে। ইন দ্য ওয়ার্কস অফ ওয়ার্ডসওয়ার্থ নেচার ইজ সিন অ্যাজ এ স্পিরিচুয়াল ফোর্স দ্যাট শেপস হিউম্যান ক্যারেক্টার অ্যান্ড ফোকাসেস অন সিম্পলিসিটি অ্যান্ড দ্য বিউটি অফ কমন লাইফ, ঠিক আছে। রেফারেন্স হিসাবে তোমরা এর নামটা অবশ্যই বলবে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নামটা বলবে, এবং তার কিছু যদি দু একটা লেখার নাম বলতে পারো, যেমন আমরা লুসি পড়েছি তাই না, লুসি পোয়েম, এরকম বলবে, হয়ে যাবে। আর এখানে সিম্পল থিম জানতে চেয়েছে যে রোমান্টিক পোয়েট্রির থিম কী, সহজ প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রামাটিক আয়রনি অ্যান্ড সিচুয়েশনাল আয়রনি, তারপরে তাকে জিজ্ঞাসা করেছে একটা এক্সাম্পল দাও, ঠিক আছে। ড্রামাটিক আয়রনি অ্যান্ড সিচুয়েশন আয়রনি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো এটা একটুখানি তোমরা জানো সকলেই, এটা আমরা সাধারণত কোথায় ইউজ করি, এটা ড্রামার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এবং তাছাড়া ড্রামাটিক আয়রনি কী বলো তো, অ্যাকচুয়ালি যে ড্রামাটিক আয়রনি অকার্স হোয়েন দ্য অডিয়েন্স নোজ সামথিং দ্যাট দ্য ক্যারেক্টার্স ডু নট, মানে আমরা একটা জিনিস দেখে আমরা বুঝতে পারছি যে এবার কি হবে, বাট সেই ক্যারেক্টারটা সে নিজে জানে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্রামাটিক আয়রনি। এবং এই ড্রামাটিক আয়রনির সাহায্যে সাধারণত কী করা হয়, ক্রিয়েটিং টেনশন তৈরি করার জন্য, বিল্ড করার জন্য এগুলো তৈরি করা হয়, ওকে। আর সিচুয়েশনাল আয়রনি কি, সিচুয়েশনাল আয়রনি হ্যাপেন্স ওয়েন দ্য আউটকাম ইজ অপোজিট টু হোয়াট ইজ এক্সপেক্টেড, আমরা এক্সপেক্ট করছি একরকম বাট সিচুয়েশান যাচ্ছে অন্যদিকে, বিপরীত দিকে, এটাকে বলা হয় সিচুয়েশনাল আয়রনি। তো এটাই তোমাকে একটু গুছিয়ে বলতে হবে, এবং এটা বললে অ্যান্সার হয়ে যাবে যে ড্রামাটিক আয়রনি এবং সিচুয়েশনাল আয়রনির ডিফারেন্সটা কী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন ছিল হাউ উইল ইউ মেক ইউর ইংলিশ ক্লাস ইন্টারাক্টিভ অ্যান্ড স্টুডেন্ট সেন্টার্ড, কীভাবে তুমি তোমার ইংলিশ ক্লাসটাকে ইন্টারাক্টিভ করে তুলবে অ্যান্ড স্টুডেন্ট সেন্টার, এটাও একটা সিচুয়েশনাল বেস কোশ্চেনের মধ্যে পড়ে। এসব প্রশ্ন সব পেয়ে যাবে আমাদের ইন্টারভিউ গাইড বুকে। তো কীভাবে করবে, কিছুই না, এখানে তোমাকে ক্লাসটাকে ইন্টারাক্টিভ এবং স্টুডেন্ট সেন্টার করতে গেলে কয়েকটা পয়েন্ট তোমাকে অ্যাড করতে হবে। যেমন এরকম বলবে যে আই উইল ইউজ গ্রুপ ডিসকাশনস, রোল প্লেস, কোশ্চেন আনসার সেশনস
অ্যান্ড মাল্টিপল ইউজ অফ মাল্টিমিডিয়া টুলস। ওকে, তারপরে এরকম আরও অ্যাড করবে যে এনকারেজিং স্টুডেন্ট পার্টিসিপেশন অ্যান্ড কানেক্টিং লেসন টু রিয়েল লাইফ সিচুয়েশন। এই রিয়েল লাইফ সিচুয়েশন কথাটাও খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, এই ধরনের প্রশ্ন করলে তোমাদের আনসার, মানে এই ধরনের আনসার বললে তারা আমার মতে স্যাটিসফাই হবে। নেক্সট হচ্ছে হু ইজ দ্য মাস্টার অফ হেরোইক কাপলেট অ্যান্ড হোয়াট আর দ্য টেকনিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দিস ফর্ম। প্রশ্নগুলো দেখেছো যে মাস্টার অফ হেরোইক কাপলেট কে এবং তার এই যে হেরোইক কাপলেটের যে টেকনিক্যাল ক্যারেক্টারিস্টিক, মানে হেরোইক কাপলেট অ্যাকচুয়ালি যেগুলো দিয়ে তৈরি বা যে বিষয়গুলো দিয়ে তৈরি সেই বিষয়গুলোর ক্যারেক্টারিস্টিকটা কী, সেই ধরনের একটা প্রশ্ন ছিল। তো এই যে মাস্টার অফ হেরোইক কাপলেট, এটা আমরা কাকে বলি? এটা সাধারণত বলা থাকে আলেকজান্ডার পোপকে। ঠিক আছে, তোমরা পড়েছো দ্য রেপ অফ দ্য লক। ওকে, এবং এর কিছু ক্যারেক্টারিস্টিক যদি বলা যায়, যেমন হচ্ছে অ্যাকচুয়ালি রাইম পেয়ারের এখানে বিষয়টা তোমাকে বলতে হবে। ইট কনসিস্ট অফ 2 কনজিকিউটিভ লাইন্স দ্যাট রাইম উইথ ইচ আদার। এবং এখানে রাইমটা কেমন হয় বলো তো? হেরোইক কাপলেটের রাইমটা কেমন হয়? এখানে এ আবার বি সি এই প্যাটার্নে কিন্তু চলে হেরোইক কাপলেটের রাইম। ঠিক আছে, তারপরে এখানে আরও নেক্সট পয়েন্ট অ্যাড করতে পারো যে আইম্বিক পেন্টামিটার, ইচ লাইন ফলোজ দ্য রিদিম অফ আইম্বিক পেন্টামিটার দ্যাট ইজ সিলেবলস অ্যারেঞ্জ ইন 5 আয়ামস, যেটার হচ্ছে। এবং আইম্বিক পেন্টামিটারে কী হয়? আনস্ট্রেস প্লাস স্ট্রেস, প্রথমটা আনস্ট্রেস হয়, দ্বিতীয়টা স্ট্রেসড হয়, তাই তো? এই ধরনের পয়েন্টগুলো তুমি অ্যাড করতে পারো এখানে ক্যারেক্টারিস্টিকের জন্য। আর এখানে কাকে মাস্টার অফ হেরোইক কাপলেট বলা হয় নামটা মনে রাখবে অবশ্যই, কিন্তু আলেকজান্ডার পোপ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে মেনশন অন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট ইনক্লুডেড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সিলেবাস। এরকম একটা প্রশ্ন ছিল, মানে বলতে চেয়েছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুলগুলিতে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে একজন ইন্ডিয়ান ইংলিশ পোয়েটের নাম করো। তো এখানে আমরা বলতে পারি, এখানে অনেকগুলো নাম আমরা বলতে পারি। এটা কিন্তু 11-12 ইন্টারভিউয়ের কথা বলছি আমি, 11-12 ইন্টারভিউতে ধরেছে। তো 11-12 সিলেবাসে যাদের নামগুলো আছে, যেমন রবীন্দ্রনাথ টেগর, সরোজিনী নাইডু, ঠিক আছে, এদের নাম বললেই হয়ে যায়। তোমরা তোমাদের ক্লাস 9-10 থেকে দেখে যাবে, তোমরা যেহেতু 9-10 দিতে যাচ্ছ তো সেখান থেকে কিন্তু দেখে নেবে। ওকে, বলছে ইন্ডিয়ান ইংলিশ পোয়েটের কথা কিন্তু বলেছে, মাথায় রাখতে হবে। তারপরে তার ডেমনস্ট্রেশন হয়েছিল এবং তারপরে ডেমনস্ট্রেশন থেকে তাকে কোনো রকম প্রশ্ন ধরেনি। তো এর মোটামুটি ইন্টারভিউটা এইভাবেই হয়েছিল। এবং ইন্টারভিউটা আমরা যদি দেখি, এখানে তার ইন্টারভিউটা হয়েছিল মোটামুটি 10 থেকে 13 মিনিট পর্যন্ত, যেহেতু কোশ্চেনগুলো একটু লেন্দি টাইপের ছিল। এবং এখানে কিন্তু 6জন মেম্বার ছিল, 6জন, 2জন ম্যাডাম ছিল, 4জন স্যার ছিল এই বোর্ডে। ঠিক আছে, এটা সাউথ ইস্টার্ন রিজিয়ন হয়েছিল এবং ইন্টারভিউ হয়েছিল কিন্তু পুরোটা ইংলিশে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো এই বিষয়গুলো এখানে তোমাকে মাথায় রাখতে হবে। আর আমি যে আমাদের ইন্টারভিউ গাইড বুকের কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে, চাইলে তোমরা এটা কালেক্ট করতে পারো, এর প্রাইস আছে 199। আর তোমরা যারা কালেক্ট করেছো তারা অবশ্যই ভালো করে প্রিপারেশন করে যাও, অনেকের থেকে তোমরা এগিয়ে থাকবে, এটুকু শিওর আমি। এবং তোমরা দেখেছো যে প্রশ্নগুলো ধরছে তার অনেকটাই এখান থেকে কভার হয়ে যাচ্ছে, তা আমি তোমাদের দেখিয়েছি। তো যারা নতুন আমি তাদের জন্য বলছি, এটা তোমার ইন্টারভিউয়ের জন্য বেস্ট বুক বলতে পারো। তো এটা ইবুক অবশ্যই তোমরা চাইলে কালেক্ট করতে পারো, এখান থেকে তোমার 80 থেকে 90% কিন্তু কভার হয়ে যাবে এই বুক থেকে। মানে এই ইন্টারভিউ বুকটার মধ্যে তোমার ইন্টারভিউতে যা যা দরকার সব কিছুই এখানে আছে, কোয়েশ্চেন আনসার ফর্মে আছে। ওকে, যাদের দরকার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা ভিডিও ডেসক্রিপশানে দেখবে তোমরা নাম্বারটা পেয়ে যাবে, সেখান থেকেও আমাকে মেসেজ করতে পারো। ঠিক আছে, চলো এই পর্যন্তই আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।